নমস্কার, আমার আজকের রান্না মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর ঝোলের জন্য নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু, মূলো লম্বা করে কেটেছি, যেটা আবার একটু গরম জলে ভাপিয়েও নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা। আর মশলার মধ্যে নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে বাটা আর ফোড়নের জন্য গোটা জিরে। ট্যাংরা মাছগুলোতে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলেই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মূলোগুলো একটু ভেজে নেব এর সাথে। আলু আর মূলোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে টমেটোগুলোও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিতেই হবে, চিনিটা দিলেই স্বাদটা বাড়বে। শীতকালে মূলোর স্বাদটা খুবই ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। সাথে মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো যেহেতু খুব অল্প ভেজেছি, এখনই দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করবো না, মাছের এই জলগুলোও দিয়ে দিতে হবে। মাছের ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে, এবারে ধনে পাতাগুলো দিয়ে গ্যাসটা লেগিয়ে দেবো। কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর দেখতে লাগছে। শীতকালে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুব ভালো লাগে। রেডি আমাদের শীতকালীন মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। অনেকদিন পর বাজার থেকে আজকে ট্যাংরা মাছ নিয়ে আসলাম। ওহ, ট্যাংরা মাছ মূলো রান্নাটা যা করে, দেখা যাক খেয়ে। দেখে তো মনে হচ্ছে সুপার। গরম গরম ও লাভলে, দারুণ। সাথে কাঁচা লঙ্কাটা একটু ডলে নিই। স্বর্গীয় টেস্ট, স্বর্গীয় টেস্ট, দারুণ। মাছটা খেয়ে দেখো। জাস্ট কোনো কথা হবে না। লাভলি। আপনারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না।